নীলফামারীর সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের বসুনিয়ার ডাঙ্গা এলাকায় দেওনাই নদীর উপর এই বাঁশের সাঁকোটি। এই সাঁকোটি দিয়েই প্রতিদিন যাতায়াত করেন লক্ষ্মীচাপ, কাচারি, সীসাতলী, জংলিপাড়া, দুবাছুরি, বল্লমপাট, কচুয়া, দাড়িহারা, ডিয়াবাড়ি ও শিমুলবাড়ি গ্রামের কয়েক হাজার মানুষ। জেলা শহর ডোমার ও জলঢাকা উপজেলা শহরে যেতে এই পথই তাদের প্রধান ভরসা। কিন্তু নরবরে সাঁকো দিয়ে চলাচল করতে প্রতিদিনেই ঝুঁকি নিতে হয় পথচারীদের। সাইকেল ও মোটরসাইকেল ঠেলে পার করতে হয় তাদের। বর্ষায় নদীতে পানি বাড়লে সাঁকো হয়ে পড়ে আরো বিপজ্জনক। কিন্তু বর্ষার সিজনে যাতায়াতের খুব সমস্যা হয়। এই বাঁশের সাঁকো মনে করেন যে দুই দিনে একদিনে মেরামত করা লাগে, অনেক সময় মানুষ পড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, ভোটের সময় সেতু নির্মাণের প্রতিশ্রুতি মিললেও পরে আর কোনো অগ্রগতি দেখা যায় না। ফলে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন শিক্ষার্থী, রোগী ও কৃষকরা। এই ব্রিজটা নিয়ে আমাদের খুব সমস্যা। আমাদের এই ছোট বাচ্চা টাচ্চা এই অ্যাকচুয়ালি খুব সমস্যা। কোনো সময় এই চাটা ভাঙি যায়। আমার দুঃখ 12 মাস এরকম থাকি যাইবে, আমার ভিত্তি কারণ লক্ষ্য দেয় না। কত এমপি গেল, কত গেল, ওই খালি হইবে কথা, কাজু সব বুঝ দেয়। স্থানীয়রা বলছেন, সেতু নির্মাণ করা হলে বদলে যাবে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহ মানুষদের জীবনযাত্রা। ঢাকা শিমুলবাড়ি ইউনিয়ন আর সদরের যে লক্ষ্মীচাপ ইউনিয়নের মাঝখানে যে দেওনাই নদী আছে, সেই নদীর সংযোগস্থলে যে ব্রিজটা দরকার, ওটা আসলে আমরা দেখেছি, ওটা আসলে দরকার। এলাকার যে জনগণ যারা আছে তাদের অনেক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াইছে। স্থানীয়রা প্রত্যাশা করছেন আর কোনো প্রতিশ্রুতি নয়, দ্রুত বাস্তবায়ন করা হোক এই সেতুর কাজ। তাহলেই ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর বদলে নিরাপদ যোগাযোগের সুযোগ পাবেন অন্তত 10টি গ্রামের কয়েক হাজার মানুষ। নীলফামারী প্রতিনিধি ইব্রাহিম সুজনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।